রমজান আসার আগেই একদল অসাধু চক্রের কারসাজিতে ওলটপালট হয়ে যায় নিত্যপণ্যের বাজার। সাধারণ মানুষের পকেটে টান দিতে প্রতি বছরই তারা সাজায় নতুন নতুন ছক। উৎসবের বদলে সাধারণ মানুষের কপালে পড়ে চিন্তার ভাঁজ। এবারও তার ব্যতিক্রম হয়নি। কৌশলে তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট, আর সেই সুযোগে হুহু করে বাড়ছে ডাল, তেল ও চিনির দাম। মধ্যবিত্তের রান্নাঘর থেকে শুরু করে সাধারণের থালায় গিয়ে আঘাত হানছে এই অদৃশ্য সিন্ডিকেট। এক অদৃশ্য শক্তির ইশারায় রাতারাতি উধাও হয়ে যায় নিত্যপণ্য, আর পরক্ষণেই আকাশ ছোঁয়া দামে তা বাজারে ফেরে। স্থলভাগের গুদামে নজরদারি বাড়ায় এবার এই চক্র বেছে নিয়েছে এক অভিনব পথ। তারা এখন প্রকাশ্য শহর ছেড়ে চলে গেছে লোকচক্ষুর আড়ালে, যেখানে নেই কোনো দালান কোঠা বা কোলাহল। মাইলের পর মাইল জলরাশির ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শত শত জাহাজ এখন আর পণ্য পরিবহনের বাহন নয়, বরং সেগুলো হয়ে উঠেছে অসাধু ব্যবসায়ীদের ভাসমান গুদাম। সেখানে আটকে আছে কোটি কোটি টাকার খাদ্যপণ্য, যা বাজারে আসার কথা ছিল আরও অনেক আগেই। আসন্ন রমজানে অনেক সময় ব্যবসায়ীদের একটা অসাধু তাদের থাকে, প্রচেষ্টা থাকে যে জিনিসপত্রের দাম বাড়িয়ে ফেলার জন্য। নিয়মিতই আমাদের অভিযান পরিচালনা করা হয়, সেটার একটা ধারাবাহিক একটা অভিযানের আজকে এটা একটা অংশ। তো 8টা জাহাজের মধ্যে 5টা জাহাজে আমরা বিভিন্ন ধরনের সমস্যা পেয়েছি। একটা জাহাজ ছিল যেটা 6 দিনের বেশি অবস্থান করছে, আর কিছু জাহাজের মধ্যে আমরা পেয়েছি পোর্ট ডিউজ তারা ক্লিয়ার করেনি, ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ নেই। এই ধরনের বিভিন্ন কারণে আমরা 5টা জাহাজে 1,80,000 টাকা জরিমানা করেছি। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী নদীতে এখন 600-র বেশি লাইটারেজ জাহাজ কার্যত ভাসমান গুদাম। দিনের পর দিন পণ্য নিয়ে মাঝ নদীতে নোঙর করে আছে। কখনো যান্ত্রিক ত্রুটি, আবার কখনো খালাসের অজুহাত দেখিয়ে পণ্যগুলো বাজারে না ছেড়ে কৃত্রিম পাহাড় জমানো হচ্ছে সাগরে। এর ফলে একদিকে যেমন মাদার ভেসেলগুলোকে প্রতিদিন হাজার হাজার ডলার জরিমানা গুনতে হচ্ছে, অন্যদিকে বাজারে নাবিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। তবে এই অদৃশ্য সিন্ডিকেট ভাঙতে এবার নড়ে চড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড ও নৌ পরিবহন অধিদপ্তর। সাগরের গভীরে লুকিয়ে থাকা এসব ভাসমান গোদামে চালানো হচ্ছে সাঁড়াশি অভিযান। আমাদের তো রেগুলার চলতেছে, ফ্লাইটে তো হয়তো নারায়ণগঞ্জ আসে ম্যাক্সিমাম, সেখানে তো প্রতিদিনই টাস্ক ফোর্স কাজ করতেছে, ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, পুলিশ, আমাদের লেফটেন্যান্ট কমান্ডার নেতৃত্বে কাজ চলতেছে প্রতিদিনই। এটা তো চলমান বিষয়, চলবে রাখ পর্যন্ত কাজ চলবে প্রতিদিন। দ্রুত খালাসের জন্য যা যা করা হচ্ছে সবই করা হচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন একটাই, রমজানের আগে এই সিন্ডিকেটের হাত থেকে কি মুক্তি পাবে তারা, নাকি সমুদ্রেই জিম্মি থাকবে দেশের বাজার ব্যবস্থা? সোনম সিদ্দিকী, কালবেলা।